ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে, আবু জাহেল আবু লাহাব ওই বেঈমান জাহান্নামী হয়েছে। অনলাইনে আটকে রয়েছিল ইসলাম। তাহলে তোমার মতো দুই চারটা বেহায়াতের জন্য ইসলাম আটকাবে না বন্ধু। তুমি নষ্ট হয়ে গেলে, আর তুমি বেডি চাইতে চাইতে শেষ হয়ে গেলে, আর তুমি নর্তকীর ছবি দেখতে দেখতে শেষ হয়ে গেলে, আর তুমি একটা সেজদা না দিতে দিতে জিন্দেগি নষ্ট করে দিলে। আর এর দূরে হয়েছে আর তোমার ক্ষতি হয়েছে। ইসলাম কিচ্ছু হবে না, কোরআন কিচ্ছু হবে না। উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে তৈরি করবেন, করছেন, করতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদেশের লক্ষ যুগ বাজি রাখতে প্রস্তুত। এদেশে কোনো অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা ইনশাআল্লাহ টিকবে না। রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছিলাম, আল্লাহ কোরআন শিখাইছিলাম। এটা সফলতা হইতে পারে, এটা সবক হইতে পারে, জিন্দেগীর সার্থকতা, এটা জীবনের সফলতা হতে পারে। বাপ, আমরা মুসলমান, শেষ আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, এটাই পরিচয়। আমরা অন্য সব পরিচয়ে অন্যর অংশীদার। ডাক্তার তো বিধর্মীয় আছে, ইঞ্জিনিয়ার বিধর্মীয় আছে, দুনিয়ার যে কোনো পদ পদবি অন্যেরও আছে, কিন্তু আমরা মুসলমান, এটা শুধু আমার। আমরা সেজদাওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা বন্দিগিওয়ালা। অতএব আজকে আমি রাত গভীরে আপনাদের এলাকায় আসছি বাপ, বারবার আসা কষ্ট, আবার যদি কখনো না আসি, এজন্য আজকেই বললাম। একবার সুযোগ পেলাম, একবারই বললাম, হায়াতের কদর করে। এটাই মূল সবক আছে। আগত রমজান একদম সামনে, আর একটা মাস। এই রমজান মাসটাকে নিজের জীবনের পরিবর্তনের জন্য গ্রহণ করে, নয়তো এই হায়াত, এই সময় যেটা চলে যাচ্ছে, খোদার কসম মৃত্যুর পূর্বে প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াত ভিক্ষা চাইবে, একটু সময় চাইবে, একটু সময়। এটাই আয়াত। আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন দিন ফিরাবেন। আপনারা যারা আজকে 30 বছর হারাম উপার্জন করেন, কোন দিন ফিরবেন? 20 বছর ধরে যে ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, দুর্নীতি করেন, আপনি কোন দিন ফিরবেন? বাপ, কোন দিন মনে পড়বে আপনি মুসলমান? 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর, হারামখোর, তুমি কোন দিন ফিরবা? কথা বলেন না কেন? বলেন, কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত আবার বলেন হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? আমরা কুকুরের গোশত খাই, আমরা ছাগলের গোশত খাই, ছাগলের গোশত খাই কিনা? কেন? হালাল। কুত্তার গোশত খাই না কেন? হারাম। কুকুরের গোশত হারাম করেছেন কি? খাই না কি কারণে? এই কারণে। ছাগলের গোশত হালাল করেছেন কি? এজন্য খাই। তাহলে আল্লাহ হারাম করলে কুত্তার গোশত খাওন যায় না, আল্লাহ হালাল করলে ছাগলের গোশত খায়। তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? আপনার কাছে যেটা আল্লাহর হারামের কদরে নাই, তো আপনি সেটা ছুঁয়ে রাখছেন কি লেগা? কথা বলেন না কেন? আপনি আমারে অন্যায় বললে আপনি প্রতিবাদ করেন, এখন করেন। কুকুরের গোশত খাইরা তো কি কারণে? আল্লাহ হারাম করছেন, ঠিক কিনা বলেন না? না আমরা সিদ্ধান্ত নিছি? তো আল্লাহ হারাম করলে আপনার কুত্তার গোশতের প্রতি ঘৃণা হয়, তো আল্লাহ হারাম করার পরে আপনার সুদের প্রতি ঘৃণা হয় না কেন? উভয়টার হারামকারী একই আল্লাহ না? তো তো আখিরাত বরবাদ করেন না। ও তারে সুদে টিয়া লইয়া বিদেশ পাঠাইছেন, এতে আপনার আলগি দিয়ে ধরবে। হুদ্দা 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 ধোকা, দুনিয়া ধোকা। আপনি মরলে প্রথম বছর কক মুরগা, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর কবে এই বছর একটু বেশি ঝামেলা, এই বছর আব্বার লেগে দোয়া ফরাইলাম হইলে কিন্তু বেশি গেছে আছে, সামনের বছর বাড়াইয়া করবো, থো শেষ।
শেষ শেষ। আর কি ফাঙ্গাসের উপরে হেতে এরপরে কি দিয়ে খাবো? কথা কয় না শরীফ ভাই, অন্য কি মাছ? অতএব আপনি বলেন দুনিয়ার ধোঁকা, নিজের আখেরাত নষ্ট করে, নিজের কবর নষ্ট করে, হারাম দিয়ে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন সাজাইয়েন না। এটা সাজবে না, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, চলেনি। এবার তর্জমাটা শুনেন, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, মূল বক্তব্য এটা হায়াতের কদর, এই জীবনের কদর। এই সময় আর আসবে, এই হায়াত আর মিলবে। যুবক ভাই তোমাদের, বাবা আপনাদের, কারণ কাজে নাফরমানি ছেড়ে দিন। আগত রমজানকে টার্গেট করে জীবন বদলানোর সিদ্ধান্ত নিন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই ক্ষতিগ্রস্ত হইও না। যুবক, তুমি নষ্ট হয়ে গেলে এই সমাজ, এই দেশ, এই ইসলাম, এই কোরআন ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু। তুমি হাইরা যাই না, তোমার মতো বেড়াইতে লেগে ইসলাম আটকে না। আমরা কিতাবে পড়ছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফের কুরাইশরা মাঝে মধ্যে একত্রে মিটিং কইতো নিজেরা। আবু জেহেল কইতো, আরে মোহাম্মদ কিত্তা মেহনত করো, হ্যাঁ কি দৌড়াদৌড়িটা করতে আছো, তোমার ইসলাম কদ্দুর আগাইব, আমরা মেন মাতবুকটি তো কি আনি নাই, ইমান আনি নাই, তো তুমি আর কিতা করবে দেখতাম না। আল্লাহ তাআলা যেন আর শাজিম থেকে মুচকি হাসে, আল্লাহ কাছে তো চাও না কিতা হয়। আল্লাহ যেন বলতেছে কি রঙে না চাইবা, কি হয় কেমনে ইসলাম আগায়। তোমার মতো দুই চারটা অপদার্থ লাগিয়া বুঝি ইসলাম আটকায় যাবে। ঠিকই নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। পরবর্তী 8 বছরের মাথায় মক্কার 13, মদিনার 8, 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, ওই বেঈমান জাহান্নামী হয়েছে। অনলাইনে আটকে রয়েছিল ইসলাম। তাহলে তোমার মতো দুই চারটা বেহায়াতের জন্য ইসলাম আটকাবে না বন্ধু, তুমি নষ্ট হয়ে গেলে।